আমি क्रीम খুলতে গিয়ে क्रीम খেয়েও নিলাম। वाह, काम करने जाता हूँ कांड हो जाता है हमेशा। হাই, ওয়েলকাম টু অ্যানাদার ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি অনেক ভালো আছি, বিন্দাস একদম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি ফ্রেশ হতে। কদিন ধরে একটু বেশ ঘোরাঘুরি চলেছে, তো শরীরটার জন্য একটু খারাপ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা খারাপ মানে কি ভীষণ পরিমাণে গা হাত পা ব্যথা করছিল। হতেও পারে এটা ওয়েদার চেঞ্জের জন্য, যেহেতু এখন বেশ বৃষ্টি গরম মিলিয়েই চলছে ওয়েদার। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম ঘরটাকে একটু গুছিয়ে নিতে। প্রথমে এসে বেডটাকে ক্লিন করে নিলাম, দেন বেডটাকে ক্লিন করার পর টুকটাক একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নি। মানে শোকেসটা আর কি, শোকেসের কাজগুলো নেই দেখছো তো, এইটার পিছনে একটা অনেক লম্বা রহস্য রয়েছে। কাজগুলো কেন নেই সেইগুলো না হয় অন্য কোনো দিন অন্য ব্লগে শেয়ার করবো। আমি টুকটাক গোছাগুছি কাজগুলো কিন্তু রোজই করে থাকি বিছানা গোছানোর পরপরই, কিন্তু সেগুলো হয়তো তোমরা ব্লগে দেখতে পারো না। সত্যি বলতে এগুলো আমি দিই না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে বলে আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। কাজগুলো আমাকে রোজই করতে হয়, আর একদম বাড়ি হচ্ছে আমাদের একদম রাস্তার পাশেই, তো সেই জন্য এগুলো আমাকে ডেলি পরিষ্কার করতে হয়। সকালবেলা কাজে যেমনি আসেন হেল্পিং হ্যান্ড, উনি এসে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে সবকিছু করে দিয়েই যায়। তবে ওই যে বললামই রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য আবার বেলা গড়াতে না গড়াতে আবার যেইকে সেই নোংরা হয়ে যায়, ধুলো টুলো হয়ে যায়। সেই জন্য আমি স্নান করার আগে আরেকবার করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই আর কি। আর তিনখানা রুম, সবকটা রুম তো আমার পক্ষে একা পরিষ্কার করা সম্ভব না, সেই জন্যই যতটা পারি আমি করার চেষ্টা করি বেলার দিকে। তারপর স্নান সেরে চলে এলাম হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ আজকে অনেক কিছুই ছিল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, তেঁতুলের চাটনি, মুগের ডাল আর হচ্ছে দই বেগুন। লাঞ্চ করে এসে এখন স্কিন কেয়ার করে নিচ্ছি, আর স্নান করে ডিরেক্টলি খেতে বসে গেছিলাম, যেহেতু খুব জোরে খিদে পেয়ে গেছিল আমার। এখন স্কিন কেয়ার করে নেবো। আমি ক্রিম খুলতে গিয়ে ক্রিম খেয়েও নিলাম। वाह, काम करने जाता हूँ कांड हो जाता है। তারপরে একটু আমি ওখানে স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার আমি নর্মাল সবসময় ওই যা করতে করে থাকি ওটাই আর কি। আর জল কিন্তু খেতে হবে ভালো করে, জলটা কিন্তু খুবই দরকার, ওটা হচ্ছে মেন স্কিন কেয়ার কিন্তু। তারপরে দুপুরবেলা আজকে শুইনি, টুকটাক এগুলো একটু গোছানোর ছিল, জায়গা জিনিসগুলো জায়গায় রাখা ছিল তুলে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। তারপরে একটু বিকেলের দিকে এসেছিলাম ব্যালকনির দিকে। বিকেল ঠিক বলা ভুল, ওই 6টাই হয়ে গেছে, তাও 6টার সময় দেখতে পাচ্ছ কিন্তু বেশ আলো রয়েছে। সন্ধ্যে নেমে আসছিল, জন্য চুলটা একটু আটকে নিলাম। আফটার অল যাই হোক, ভূতকে তো একটু ভয় পাই। আর ওই দিক থেকে সূর্যি মামা টাটা বলে চলে যাচ্ছে, তারপরে সন্ধ্যে নেমে যাবে, এখনই একদম অন্ধকার হয়েই এসছে। দেন বাবাই ডাক দিল গ্রিন টি খাওয়ার জন্য, তো আমি আর বাবাই দুজনে মিলে একটু চা খেতে খেতে বসে গল্প করছিলাম। বাবাই দুধ চা খায়, আমি চাই খাই হচ্ছে গ্রিন টি, কারণ গ্রিন টি ফর মাই ওয়েট লস আর কি। তারপরে রাত্রিবেলায় আজ ডিনারও ছিল একদম নিরামিষ, চকুরি অ্যান্ড ঘুগনি। আমরা একটা উড়িয়াতে চকুরি বলে থাকি, তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেন একটু খেয়েছিলাম ম্যাঙ্গো পেপার বোট। ম্যাঙ্গো বাবা খেতে ততটা ভালোবাসে না, বাট এইরকম টাইপের জুস ফুস হলে বাবা কিন্তু খায়। সাজে ব্লগ থেকে নিয়ে করলাম, চলো টাটা।